বসিরহাটে পুলিশ সুপারের অফিসের সামনে মীনাক্ষী মুখোপাধ্যায় পৌঁছে গিয়েছেন। আপনারা জানেন সন্দেশখালীতে আজকে দুটি ছবি দেখা গেছে, একেবারে ভিন্ন ছবি। সন্দেশখালীর যে পরিস্থিতি গোটা বাংলা জানে, গোটা ভারত জানে, সেখানে দুই মন্ত্রী যাচ্ছেন ভেতরে, গ্রামবাসীদের সঙ্গে কথা বলছেন, কিন্তু মীনাক্ষী মুখোপাধ্যায় তাকে ঢুকতে বাধা দেওয়া হয়, বিরোধীদের ঢুকতে বাধা দেওয়া হয়। সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায়। উজ্জ্বল, একেবারে এই মুহূর্তের ছবিটা জানাও আমাদের। মূলত তিনটে বিষয় নিয়ে, এক হচ্ছে যে কেন সেখানকার পুলিশের ভূমিকা, তাই নিয়ে তিনি বলবেন। আজকে পুলিশ যে ব্যবহার করেছে তার সামনে তার বিরুদ্ধে তিনি বলবেন, এবং একই সঙ্গে গ্রামবাসীদের কি অবস্থা, তিনি প্রায় ৬টা-৭টা পরিবারের সঙ্গে কথা বলেছেন, তারা কি কষ্টে রয়েছেন সেই কথা দেখতে পাচ্ছি। যে এসপি অফিসের সামনে সেখানে কিন্তু প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন রয়েছে, এবং মীনাক্ষী মুখোপাধ্যায় থেকে শুরু করে ডিএসআইয়ের অন্যান্য নেতৃত্ব তারা কিন্তু দাঁড়িয়ে রয়েছেন। তারা সেই ডেপুটেশনের কপি তৈরি করছেন, এবং তারপর সেই ডেপুটেশন তারা দিতে যাবেন এসপির সামনে। কিন্তু বিষয় হচ্ছে এখানে যে পরিমাণ পুলিশ বাহিনী রয়েছে, পুলিশ মোতায়েন রয়েছে, যেতে দেওয়া হবে কিনা, ডেপুটেশনে অ্যালাউ করা হবে কিনা, 4 জন বা 3 জনকে ভেতরে ঢুকতে দেওয়া হবে কিনা, কোনোটাই কিন্তু এখনো পর্যন্ত নির্দিষ্ট না, বোঝা যাচ্ছে না। এই যে ছবি দেখতে পাচ্ছে, দেখো পরপর পুলিশের ব্যারিকেড তৈরি করে রাখা হয়েছে, এখানে একাধিক পুলিশ রয়েছে, এবং এর ভেতরেও কিন্তু আরো বেশি পুলিশের অনেকগুলো ব্যারিকেড রয়েছে। ফলে শেষ পর্যন্ত মীনাক্ষী মুখোপাধ্যায়কে অ্যালাউ করা হবে কিনা সেটা কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই বোঝা যাবে। ডেপুটেশনের কপি তারা তৈরি করছেন, এবং সেই কপি নিয়ে তারা যাবেন এসপি অফিসে, সেখানে তারা ডেপুটেশন দিতে যাবেন। আমরা অবশ্যই সেদিকে নজর রাখবো। পাশাপাশি এই যে পরিস্থিতি তৈরি হয়েছে, এই মুহূর্তে আপনারা ডেপুটেশন দিতে যাবেন, কিন্তু পুলিশের এখানে ব্যারিকেড রয়েছে, কি করবেন আপনারা? পুলিশের এখানে ব্যারিকেড রয়েছে, কি করবেন আপনারা? ব্যারিকেড কেন করেছে তো আমরা জানি না। আমরা তো ওখানে গিয়ে যা দেখে এলাম, সেটা আমাদের মনে হয়েছে যে এটা কোনো পুলিশের মতন আচরণ নয়। ওখানকার অফিসাররা যা ব্যবহার করেছে, তাই জন্য আমাদের মনে হয়েছে যে বসিরহাটের এসপি তাদের কাছে এই ব্যাপারটা আমাদের জানানো উচিত। আমরা তো ওখানে চুরি ছিনতাই করতে যাইনি, সাধারণ মানুষ বিপদে পড়েছে, শাহজাহান এখনো বাইরে ঘুরে বেড়াচ্ছে, তাকে না ধরে আমাদেরকে ধরা। দেখুন, ডেপুটেশন দিতে যাচ্ছেন, মীনাক্ষী মুখোপাধ্যায় রয়েছেন, আপনারা ডেপুটেশন দিতে যাচ্ছেন? আমরা কমপ্লেন জানাতে যাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি দরকার নেই, আপনি ওখানে চলুন, ওখানে গিয়ে কথা বলুন। না না, কয়জন? 4 জন। 4 জনকে অনলি অ্যালাউ করব। হ্যাঁ, 4 জন। তারা 4 জন আসুন। হ্যাঁ, সাহেবের সাথে কি ভেতরে গিয়ে কথা বলতে হবে। ম্যাডাম আজকে এসপি অফিসে এলেন কেন? ওখান থেকে মীনাক্ষী মুখোপাধ্যায় জানালেন তিনি পুলিশ সুপারের অফিসে গিয়ে ডেপুটেশন জমা দেবেন। 4 জনকে অনুমতি দিল পুলিশ। মীনাক্ষী মুখোপাধ্যায়ের সঙ্গে আরো 3 জনকে যাওয়ার অনুমতি দিল পুলিশ। আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ সুপারকে ডেপুটেশন দিতে যাচ্ছেন এই মুহূর্তে মীনাক্ষী মুখোপাধ্যায়। তিনি জানালেন এসপি অফিসে অভিযোগ জানাতে যাচ্ছি, এমনটাই জানালেন মীনাক্ষী মুখোপাধ্যায়। মীনাক্ষী মুখোপাধ্যায় সহ 3 জন, অর্থাৎ মোট 4 জনকে অনুমতি দিল পুলিশ। ডিওআইএফআই এর 4 প্রতিনিধিকে পুলিশ সুপারের অফিসে গিয়ে ডেপুটেশন জমা দেওয়ার অনুমতি দিল পুলিশ। একদিকে সন্দেশখালীতে অবাধে সুজিত বসু, পার্থ ভৌমিক, তৃণমূলের 2 মন্ত্রী, শাসকের 2 মন্ত্রী, কিন্তু মীনাক্ষী মুখোপাধ্যায়কে বাধা দেওয়া হলো সন্দেশখালীতে ঢুকতে। সেই মুহূর্তের ছবি আপনাদের সামনে রাখলাম, এবং পুলিশ সুপারের অফিসে ডেপুটেশন জমা দিতে যাওয়ার সময়ও অনুমতি নিতে হয়, 4 জনকে অনুমতি দেওয়া হলো।